আজ বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন থেকে নেওয়া একটি ঘটনা। কবি তখন গাছের তলায় পড়াচ্ছেন তার সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তিনি বললেন, আজ আমরা একটু ইংরেজি শিখবো আর শিখবো কবিতা লেখা। সব ছাত্ররা একসঙ্গে সমস্বরে বলল, হ্যাঁ মাস্টারমশাই। কবি বললেন, ঘটনাটা হচ্ছে এই রকম। একটি একাকী মেয়ে মাঠে কাজ করছে, তাকে আমরা দেখছি সে আপন মনে গান গেয়ে গেয়ে ফসল তুলছে। আমরা চাইছি কেউ যেন তাকে বিরক্ত না করে, তাকে আপন মনে কাজ করতে দাও, চুপচাপ তার পাশ দিয়ে চলে যাও। এই ঘটনাটি আমরা কবিতার মধ্য দিয়ে বর্ণনা করব, ঠিক আছে তো? সব ছাত্ররা বলে উঠলেন, হ্যাঁ মাস্টারমশাই, একদম ঠিক আছে। কবি শুরু করলেন, এটা কিন্তু খুব বিখ্যাত একটা কবিতার লাইন। কবি ও কবিতা দুটোই বিখ্যাত। প্রথমে আমরা শিখব, তারপরে তোমাদের বলে দেব কবিতা এবং কবিকে। আচ্ছা, এই বাক্যটা কি যদি আমরা গদ্যে বলতাম তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম, মাঠে একাকী একটা মেয়ে কাজ করছে। কিন্তু কবিতার বেলায় একটু শব্দগুলোকে একটু ওলটপালট করে দিচ্ছি আমরা। আমরা প্রথমে বলছি, তাকে মাঠে দেখো। ইংরেজিটা কি হবে? একটি ছাত্র বলে উঠল, শি হার ইন দ্য ফিল্ড। কবি বললেন, বাহ, খুব ভালো, চমৎকার। আচ্ছা আচ্ছা, শি এর পরিবর্তে আর কি অন্য কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি? একজন ছাত্র বললেন, লুক হার ইন দ্য ফিল্ড। কবি বললেন, লুক হার ইন দ্য ফিল্ড, এখানে লুকের পরে একটা অ্যাট বসাতে হবে। তাহলে কি হবে? তাহলে হবে লুক অ্যাট হার ইন দ্য ফিল্ড। ঠিক আছে? ছাত্ররা বলে উঠলেন, হ্যাঁ মাস্টারমশাই। কবি বললেন, আর কোনো শব্দ ব্যবহার করা যায় কি? আমাদের কবি লিখেছেন কিন্তু এখানে বিহোল্ড হার ইন দ্য ফিল্ড। কত শুনতে ভালো লাগছে বলো তো, তাই তো? ছাত্ররা সমস্বরে আবার বলে উঠল, হ্যাঁ মাস্টারমশাই। কবি এবার বললেন, এবার আমরা এখানে আরও একটি ইংরেজি শব্দ ব্যবহার করব। যদি তাকে মাঠে একাকী দেখো তাহলে ইংরেজিতে কি হবে? একটি ছাত্র বলল, বিহোল্ড আর অ্যালোন ইন দ্য ফিল্ড। কবি বললেন, খুব ভালো, তবে আমাদের কবি এখানে লিখেছেন বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড। একটি ছাত্র বলে উঠল, তার মানে এখানে একাকী শব্দের প্রতিশব্দ হিসাবে কবি সিঙ্গেল কথাটি ব্যবহার করেছেন। কবিগুরু বললেন, একদম ঠিক তাই, তুমি একদম ঠিক কথা বলেছ। তাহলে বাক্যটা কি সম্পূর্ণ হলো? বাক্যটা হলো বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে আমরা কাকে দেখছি? ইয়াং একটি পাহাড়ি মেয়েকে, তাই তো? সেটার ইংরেজি কী হবে? এখানে কিন্তু পাহাড়ি মেয়ে, কিন্তু পাহাড়ি বলতে কোনো হাইল্যান্ড, মাউন্টেন বা হিল নয়। ছাত্রছাত্রীদের মধ্যে একজন বলে উঠলেন, দ্যাট হাইল্যান্ড গার্ল। কেউ বললেন, দ্য গার্ল অফ হাইল্যান্ড। কবি বললেন, আচ্ছা, দ্যাটের কোনো প্রতিশব্দ তোমরা কেউ জানো কি? কেউ কোনো উত্তর দিল না, সবাই চুপ করে বসে রইল। কবিগুরু তখন বলল, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শব্দটি হলো ইয়ন। আর গালের পরিবর্তে অন্য কোনো শব্দ তোরা কেউ জানিস কি? একজন বলে উঠলেন, মাস্টারমশাই, ল্যাশ। কবির সঙ্গে সঙ্গে বাহবা দিয়ে বললেন, এই তো, ভেরি গুড। এখানে আমরা একাকী মেয়ে বলতে সিঙ্গেল শব্দটি ব্যবহার করব না, কারণ সিঙ্গেল শব্দটির পুনরাবৃত্তি হলে শুনতে ভারী খারাপ লাগে, ভালো লাগে না। সিঙ্গেলের বদলে আমরা সলিটারি শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে পুরো বাক্যটা কি হলো? পুরোটা হলো, আর বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড, ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাশ। ঠিক আছে তো? একবারে আমরা পরের লাইনে যাচ্ছি। সেটা হলো, একাকী শস্য কাটতে কাটতে গান গাইছে। এখানে একাকী বলতে সিঙ্গেল বা সলিটারি কোনোটাই ব্যবহার হবে না। তাহলে এখানে আমরা কোন শব্দ এখানে ব্যবহার করতে পারি? একজন ছাত্র উত্তর দিল না। কবি বললেন, এখানে তবে শস্য কাটতে কাটতে গান গাইছে লাইনটি হবে রিপেন্ডিং অ্যান্ড সিঙ্গিং। আর একাকী শব্দের অনুবাদ হবে বাই হারসেলফ। তাহলে পুরো লাইনটা কি হলো? পুরো লাইনটা হলো রিপেন্ডিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ। এরপর পরের লাইনটা এখানে হবে দাঁড়াও অথবা চুপচাপ চলে যাও। তার অনুবাদ কি হবে? একজন ছাত্র বললেন, আইদার। কবিগুরু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কবিতা এই আইদার অর শব্দগুলো বড় বেমানান, একদম ভালো শোনায় না। কবিকে লিখেছেন, শোনো তাহলে। কবিকে লিখেছেন, শোনো তাহলে। স্টপ হার অর জেন্টলি পাস। কেমন সুন্দর না? সব মিলিয়ে কি হলো? তিনি একজনকে বলতে বললেন, তিনি একজন ছাত্রকে বলতে বললেন। ছাত্রটি বলল, বিহোল্ড হার সিঙ্গিং ইন দ্য ফিল্ড, ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস।
রিপেনিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, স্টপ হার অর জেন্টলি পাস। কবি বলল, তোমরা কি জানো এটি কার লেখা আর কবিতার নাম কি? সবাই চুপচাপ। কবি বললেন, কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর তার লেখা কবিতাটি হলো দ্য সলিটারি রিপার। মনে থাকবে তো? এটি 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 শান্তিনিকেতনের একটি ঘটনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি দারুণভাবে, কত সাবলীলতার সঙ্গে তার ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ইংরেজি কবিতা লেখা হয়, এবং একটা শব্দর ব্যবহার না করে তার কিভাবে কতগুলো প্রতিশব্দ তিনি শিখিয়ে দিলেন। এখানেই তিনি অনন্য, এখানেই তিনি অনবদ্য, এবং এখানেই তিনি সবার সেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।